আজ আমি করব কলা পাতায় চিংড়ি মাছ ভাপা। তার জন্য ফার্স্টে আমি এখানে চিংড়ি মাছটা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর কিছুটা সর্ষে কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এরপর ধুয়ে রাখা চিংড়ি মাছটার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা আর কিছুটা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম আমার বাড়ির ছোট্ট বাগানে, ওখান থেকে নিয়ে এলাম একটা কলা পাতা। কলা পাতাটা ভালোভাবে ধুয়ে এর মধ্যে আমি লাগিয়ে নিয়েছিলাম একটু সর্ষের তেল। এরপর ম্যারিনেট করা মাছটা কলা পাতার উপর দিয়ে আর কিছুটা লবণ, সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কলা পাতাটা মুড়িয়ে নিতে হবে। কলা পাতাটা মোড়ানোর পর আমি এর উপর দিয়ে কিন্তু একটা সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছিলাম। এরপর উনুনটা জ্বালিয়ে উনুনে বসিয়ে দিলাম ফ্রাই প্যানে কিছুটা তেল লাগিয়ে নিয়ে এর মধ্যে কলা পাতাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। আর হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে এপাশ ওপাশ একটু উল্টা পাল্টে দিতে হবে, না হলে একটা পাশ যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু ভেতর থেকে মাছটা বেরিয়ে যেতে পারে। প্রায় আধ ঘন্টা ধরে এটা ঢাকা চাপা দিয়ে রাখার পর ফাইনালি আমি এটা নামিয়ে নিলাম। দেখে তো মনে হচ্ছে ভালোভাবে কুক হয়ে গেছে, কিন্তু দেখো এখানে তেল জল পুরো টেনে একদম শুকিয়ে গেছে। যাই হোক, একটু শুকনো শুকনো হয়ে গেলেও কলা পাতায় এই চিংড়ি মাছ ভাবাটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছে। রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো, আজকের মতো টাটা।